এ পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে আমাদের আজকের নরসিংহপুর গার্মেন্টস শ্রমিক দিনী কাফেলার সম্মানিত সভাপতি সাহেব। ভাই একটু ধৈর্য ধরেন, একটু চিল্লাচিল্লি কেউ না করি, আস্তে আস্তে। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত নসিহা পেশ করবেন আমাদের গার্মেন্টস শ্রমিক দিনী কাফেলার সম্মানিত সভাপতি এবং আজকের এই মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা, গ্রামের গণপ্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি এবং আমন্ত্রিত অতিথি, ছোট মনিরা, যুবক ভাইয়েরা, বৃদ্ধ মুরব্বীগণ, উপরদার আড়ালে মা ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? নরসিংহপুর গার্মেন্টস শ্রমিক দিনী কাফেলায় এই মাহফিলে আপনারা অত্যন্ত পরিশ্রম করে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে মাহফিলটাকে উপস্থিত হয়ে আপনারা মাহফিলটাকে সফল করে যাবেন। আমি এই সংগঠনের সভাপতি হিসাবে আপনাদেরকে একটি কথা দিলাম, যদি আপনারা আমার সাথে থাকেন তাহলে আপনাদের সাথে নিয়ে এই সংগঠনের একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটাকে সফল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উদ্দেশ্য হলো বিগত 4 বছর ধারাবাহিক ধরে রেখে প্রতি বছরই একটা করে মাহফিল করার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং একটা এতিমখানা করার, একটা উন্মুক্ত কবরস্থান করার ইচ্ছা আছে। সারা বাংলাদেশ থেকে আপনারা যারা এখানে চাকরিরত অবস্থায় আছেন, যারা বাংলাদেশ থেকে আপনারা সারা এখানে চাকরিগত অবস্থায়, ব্যবসাকৃত অবস্থায় আছেন, তারা অনেকেই মারা যায়। অনেক সময় তাদের নিজ গ্রাম নিয়ে যাওয়া সম্ভব হয় না। তাই যদি আপনারা নরসিংহপুর গার্মেন্টস শ্রমিক দিনী কাফেলার সাথে থাকেন, আমি সংগঠনের সভাপতি হিসেবে কথা দিলাম, মৃত্যুর আগ পর্যন্ত হলো আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আসুন আমরা এই সংগঠনের সদস্য হয়ে কাজগুলো দ্রুত বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বক্তব্য না বাড়িয়ে আপনাদেরকে অনুরোধ করে বলবো, আসুন এই সংগঠনের এগিয়ে নিয়ে যাই। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা দিন কাজগুলো নেক হায়াতের সাথে করার তৌফিক দান করুক। আর আমার কথায় যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া করিবেন যেন এই সংগঠনের সঙ্গে নিয়ে দিনের কাজগুলি সঠিকভাবে করতে পারি। আল্লাহ তাআলা এই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রমিক ভাইয়েরা আমার, আবারও বলি, আপনারা আমার সাথে আছেন, আমি আপনাদের সাথে আছি। জান প্রাণ জান দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, টাকা দিয়ে হোক, আমি আপনাদের সাথে থাকবো। আপনারা আছেন? আসসালামু আলাইকুম। আমি আর কথা বানিয়ে দীর্ঘায়িত করবো না। এই পর্যায়ে আমাদের মাঝে এই সময় বসে মনিটর থেকে শুরু করে মনিটরের আশেপাশে কাজ করছেন তারা শুরু আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের মাঝে নসিহা পেশ করবেন আজকের এই গার্মেন্টস শ্রমিক দিনী কাফেলার
প্রধান মেহমান সুপরিচিত ওয়াইস আপনার আমার সকলেরই প্রিয় মুফতি সাইদ আহমদ কলরব হাফিজাহুল্লাহ, পরিচালক জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব, মুহতামিম আসআদ আল ইসলামিয়া মাদ্রাসা ঢাকা, হযরতকে তার মূল্যবান নসিহা পেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال عليه الصلاة والسلام من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل شكر در شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت وعلى آل إبراهيم
إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। নরসিংহপুর গার্মেন্টস শ্রমিক দিনী কাফেলার উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীম এই রাত পর্যন্ত আমাদেরকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করে মুখতাসার সময় দু চারটা কথা আপনাদের সামনে আলোচনা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। এই স্বল্প সময় আল্লাহ পাক বারাকা দান করুক, যা শুনবো বলবো আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করুক। সজাগ আছেন সবাই? হাতটা তুলে দেখান কারা কারা সজাগ। নারায়ে তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। সজাগ থাকবেন তো শেষ পর্যন্ত? ঘুমাবেন না? কারা কারা ঘুমাবেন হাত তুলেন। সবাই সজাগ থাকবেন ইনশাআল্লাহ। সজাগ যদি থাকেন ওয়াজও হবে, ফাঁকে দু একটা গজলও হবে। শুনতে রাজি আছেন? কোনো ভয় আছে? এক সময় বাংলাদেশে আলোচনা করতে গেলে অনেক নেতাদের দিকে চাওয়া লাগতো, এখন আপাতত কারো দিকে তাকানো লাগে না, তবে ভবিষ্যতেও তাকানো লাগবে। কি ঠিক না? আপনারা না বলতেছেন, এটাই বাস্তবতা। বাংলাদেশের এই এত বছরের স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত দেশের সরকারের পরিবর্তন বারবার ঘটেছে, শান্তি আসে নাই। এক সরকার গিয়েছে, আরেক সরকার এসেছে, আরেকটা গিয়েছে, আরেকটা এসেছে। ক্ষমতার পালা বদল দেখেছি, শান্তির দেখা আমরা পাই নাই। যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহ মোতাবেক এই দেশ পরিচালিত না হবে, শান্তি কিয়ামত পর্যন্ত আসবে না। কারণ যারা আসে যারা যায় তারা সবাই সমান, ঠিক কি না? এজন্য মুসলমান আমাদের দেখা শেষ, এখন সামনের বাংলাদেশ কোরআন সুন্নাহ বাংলাদেশ। শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে সব দেখেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলা, সারা বছর নেনা খবর নির্বাচনে খুঁড়ো। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলা, সারা বছর নেনা খবর নির্বাচনে খুঁড়ো। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার ঠিক কিনা? শুনেছেন কি আপনারা? ভাইরা আমার, কি দেখতে পাচ্ছেন না? কি করবে বলেন? দেখতে না পাইলে কি করার আছে? এবার ঠিক আছে? আপনারা খুশি? আপনারা খুশি?
আপনারা সবাই খুশি? কোনো ভয় আছে? ভয় করবো কাকে? ভয়টা খুলে কাকে? ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনের সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনের সব রক্তটুকু জমিনেই ফেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা, সে কোনদিন আসবে না রে। হ্যাঁ? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? এইভাবে সজাগ থাকবেন। জীবন করে তেনায় যাবেন না, তবে শ্রমিকরা তেনায় না। সারাদিন চাকরি টাকরি করার পরে আবার রাত্রেবেলা আন্দোলন করতে পারে। আপনারা শ্রমিক মানুষ, আপনারা শ্রমজীবী, আপনাদের সবকিছু হালাল, আপনাদের ইনকাম হালাল। আলহামদুলিল্লাহ, শ্রমজীবী ভাইদের উদ্যোগে যে আজকের এই প্রোগ্রাম দেখেই বোঝা যাচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয়, আনন্দের বিষয় যেটা আমি শুনলাম, এই জায়গাটাও আমাদের হিন্দু ভাইরা দিয়েছে। মাহফিল করার জন্য এই মাঠটা হিন্দু ভাইরা দিয়েছে। শুনে রাখা দরকার, জেনে রাখা দরকার, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, এই কথা যারা বলে এগুলা মানুষের জাত হতে পারে না। তোমরা দেখো, আমরা মুসলমানরা মাহফিল করছি আমাদের হিন্দু ভাইদের জায়গার উপরে। এটার পরেও যদি কেউ বলে আমাদের ভিতরে সম্পর্ক ভালো না, তাদের উদ্দেশ্য ভালো না। এদেশ মুসলমানের, এদেশ হিন্দুদের, এদেশ বৌদ্ধদের, এদেশ খ্রিস্টানদের সব দেশ এটা। তবে হ্যাঁ, আমাদের কারো উপরে কাউ যদি নির্যাতন করতে চায়, তাহলে সবাই মিলে তাদেরকে প্রতিবাদ করার দায়িত্ব আমাদের সবার। এই দায়িত্ব আমাদের। এদেশের মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ মিলেমিশে কাজ করে। আমাদের ভিতরে সম্পর্ক খারাপ নেই। আমাদের ধর্মের পরিচয় ভিন্ন, আমাদের জান্নাতের পরিচয় ভিন্ন, ইসলামের পরিচয় ভিন্ন, দলের পরিচয় ভিন্ন, কিন্তু এই যে সবার হিসেবে আমরা একই কাঁধে কাঁধ মিলিয়ে সবাই থাকবো। ঠিক কি হবে? এক ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ কোনদিন চক্রান্ত করে, হিন্দু, মুসলমান, ইহুদি, খ্রিস্টান সবাই মিলে সেই চক্রান্ত করিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। ঠিক কি বলেন? এটা মিডিয়ার মাধ্যমে তাদের জেনে রাখা উচিত। আমরা যেরকম কিছুদিন আগে আমাদের হিন্দু ভাইদের মন্দির পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছিলাম, আমরা এমনকি অনেক জায়গায় দিয়েছিল বটে, মুসলমানের সন্তানরা আমার হিন্দু ভাইদের পূজার সময় তাদেরকে পাহারা দিয়েছিল, আমাদের মাহফিলেও তারা জায়গা দিয়েছে। হ্যাঁ, এটাই আমাদের সোনার বাংলাদেশ। এই পরিস্থিতিকে যারা ঘোলাটে করতে চায় তারাই রাজাকার, তারাই শত্রু। ঠিক কি? আজকে এই পরিবেশটা ভালো লাগছে না? আমি আসতেছি, এক হিন্দু ভাই আমাকে ওই রোড থেকে নিয়ে দৌড়ায় দৌড়ায় এসে বলতেছে, হুজুর আমি আপনার একটু দেখার জন্য আসছি, আপনার হাতে একটু মোলাকাত করার জন্য এখানে আসছি। সত্যি কথা, আমি আপনার জন্য আসছি। এই ইনি আমার এখানেই পর্যন্ত আনছেন। তাহলে এইরাও তো আমাদেরকে ভালোবাসে। আমাদের ভিতরে ভ্রাতৃত্বের বন্ধন থাকবে, কোন শত্রুতার বন্ধন থাকবে না। যারা আমাদের ভিতরে শত্রুতা লাগাতে চায় তারা আমাদের বন্ধুরা, তারাই শত্রু। এই জন্য এদেশকে আল্লাহ পাক সব অকল্যাণ থেকে হেফাজত করুক, শত্রুদের থেকে হেফাজত করুক। বলেন আমিন। আমি আপনাদের সামনে ছোট্ট একটি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দিলে এটার উপরে কিছু কথা বলবো। বেশিক্ষণ না, ইনশাআল্লাহ অল্প সময়। কারণ মাহফিল এগুলো খুব বেশি দীর্ঘ রাত না করাটা বেটার। এই কারণে বেনামাজিদেরকে নামাজি বানানোর জন্যই তো মাহফিল হয়। এখন এমনও পড়া নামাজ, আবার রাত 12টা পর্যন্ত বয়ান হইলে কেউ আরে রাত্রে তো মাহফিল শুনছিলাম এই জন্য পড়তে পারিনি। 10 টাকা মাহফিল, 10 টাকা মাহফিল, মাহফিলের যেন দোষ না হয়। বদ্দিন আসবে, দিনদার হয়ে যাবে। কি বলেন? কৃপণ আসবে, দানশীল হয়ে যাবে। বেনামাজি আসবে তো নামাজি হয়ে যাবে। তো ভাইরা আমার, একজন মানুষ থাকলে একটু বলেন, প্রশ্ন করি, যারা এখানে আছেন যে হ্যাঁ আমি আমার এই জিন্দেগিতে বুঝ হওয়ার পর থেকে এখন পর্যন্ত একটা গুনাহও করি নাই, এরকম কোন ব্যক্তি আছেন এখানে?
সারা বাংলাদেশে আছে কেউ? সারা বিশ্বে কেউ আছে না? তবে বাংলাদেশে একজন আছে, বাংলাদেশে একজন আছে। নাম তো শুনছেন। আমরা কতদিন আগে একটা ইউটিউবের ভিডিওতে দেখেছি আব্দুল লতিফ সিদ্দিকী আসলেই কাযযাবী। সে বলছে আমি আল্লাহ পাকের নিয়ামত আশা করি, আল্লাহ পাকের নিয়ামত পাই, এই জন্য আমি শুকরিয়া করি, কিন্তু আল্লাহর কাছে আমি ক্ষমা চাই না, কারণ আমি গুনাহই করি না। সুবহানাল্লাহ। কত বড় পীর আমরা এই দেশে পেয়েছি, হ্যাঁ? পীরাউলিয়ার দেশ এটা, লতিফ সিদ্দিকীর মতো পীরদের দেশ। ভাই, দাড়ি একটু রাখলেই পীর হওয়া যায় না। বাংলাদেশ এমন দেশ যে দাড়ি কাটা পীরও আছে, কথা বলে ঠিক না? এই দেশে আমরা এরকম পীরও দেখেছি যারা ঘুম থেকে উঠলেই জানামাজ খুঁজতেন। বুঝলে বুঝ, কথা না বুঝলে আমরা এরকম পীরও দেখেছি যারা ঘুম থেকে উঠলে জানামাজ আর কোরআন খুঁজতেন, কিন্তু এরাই আবার আলেমদেরকে বেড়ি পড়িয়ে জেলখানায় ঢুকাই দিলেন। সুতরাং এটার নাম পীরগিরি না, এটা হলো পীরের লেভেল লাগিয়ে পাট পারি। কথা ঠিক কি আমার? যেই লোকটা বললো এই কথা, আমি আমার জিন্দেগিতে কোনোদিন গুনাহ করি নাই, আর শয়তান তো তাকে একটা লজ্জা পায়। আমি কি শয়তান? আল্লাহ আমার কেন তুই শয়তান বানাইছিল? 24 সালে যে আব্দুল লতিফ সিদ্দিকী আসবে জানলে আমি আর শয়তান জানলাম, তার এই দায়িত্ব দিয়ে দিলাম। কথা কয় না? অথচ দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে মাসুম বানিয়েছেন, আর কেউ মাসুম না। শুধু নবী রাসূলুল্লাহ মাসুম, নিষ্পাপ, ইনাদের কোনো গুনাহ নাই। সন্দেহ আছে আপনাদের? না, এটা আসতে বললেন যে নবীদের কোনো গুনাহ আছে? এবার আসেন সাহাবা আজমাইন যারা রাসূলের জামানার পরে, এই সাহাবা আজমাইনদেরকেও আল্লাহ পাক ভুল থাকলেও ক্ষমা করে দিয়েছেন। এই কারণে আল্লাহ পাক বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এরাও খুশি, আমি আল্লাহও খুশি। এরপরে যারা, এরা হচ্ছেন তাবেঈ, যারা সাহাবা আজমাইনদেরকে নিজের চোখে দেখেছেন। রাসূল বলেন আল্লাহ পাক তাবেঈদেরকেও মাফ করে জান্নাত দিয়ে দিবেন। তার মানে এই যুগ পর্যন্ত আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দিয়েছেন। এরপর থেকে এখন পর্যন্ত যত মানুষ, সময় কাল পাত্র ভেদে আমাদের প্রত্যেকেরই গুনাহ কম বেশ আছে। এখন তারও বেশি গুনাহগার। আগের কালের মানুষ গুনাহগার কম ছিল, এখনের মানুষ বেশি গুনাহগার। জামানা যত অতীতে, মানুষ তত জান্নাতের নিকটে, জামানা যত সামনে, মানুষ তত জাহান্নামের নিকটে। কেন? ফিতনা বাড়তেছে না কমতেছে? 2001 সালে বা 1990 সালে বলেন তো 24-এর মতো ফিতনা ছিল কি? অনেক কম ছিল। যেটা মানুষ চিন্তাও করতে পারত না, ওইটা এখন আমরা আমাদের নিজের চোখে দেখতেছি। ফিতনা বাড়ছে না কমছে? এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم سلة من الأولين وقليل من الآخرين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জমিনের মধ্যে যত বান্দা আছে পয়গম্বরের নিকটে, অতীতে যত বান্দা চলে গেছে সব বান্দা আল্লাহর জান্নাতের নিকটে, আল্লাহর নিকটে। অতীতে যত মানুষ চলে গেছে এদের মধ্যে বিশাল বড় একটা জামাত, এরাই হবে জান্নাতি। আর জামানা যত সামনের দিকে, কিয়ামতের দিকে, মানুষ তত জান্নাতের দিকে নয় জাহান্নামের দিকে। কারণ আসবাবে মাসিয়া ফিতনা এত বেশি বাড়বে, যার কারণে বান্দা, নবী বলেন সকালবেলা ইমানদার, বিকালবেলা কাফের, বিকালবেলা মুমিন, সকালবেলা কাফের। বর্তমানের হালটা একই অবস্থায় হয়ে গেছে। সকালবেলা একজন মুমিন, বিকালবেলা নাস্তিক মুরতাদদের টাকার বান্ডিল দেখে ঈমান ধ্বংস করে দেয়। এ ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা জামানায় ফেললেন, এরপরও এই জামানার কিছু কিছু বান্দা আছে যারা আকাবিরদেরকে গালি দেয়, আল্লাহ ওয়ালাদেরকে গালি দেয়, বুজুর্গদেরকে গালি দেয়। আমাদের আল্লাহ ওয়ালা বুজুর্গ ইমামদেরকে গালি দেয়,
এরা আল্লাহ ওয়ালাদেরকে গালি দেয়, বাবাদেরকে গালি দেয়, দাদাদেরকে গালি দেয়। মনে রাখবেন, আমরা কত বড় আলেম হোক না কেন, যত বড় বুজুর্গ হই না কেন, আমাদের বাবার চেয়ে বড় আলেম হইতে বুজুর্গ হইতে পারি নাই। আমাদের বাবাদের মধ্যে ইসলাম কম থাকলেও, জ্ঞান কম থাকলেও আমল বেশি ছিল। আর আমাদের মধ্যে জ্ঞানের অভাব নাই, লেকিন একটার মধ্যেও আমল নাই। সব হইল শিক্ষিত শয়তান টাইপের হয়ে গেল, জ্ঞান আছে কিন্তু মানে না। মনে রাখবেন, জানার নাম কামিয়াব নয়, মানার নাম কামিয়াব। যদি আপনি আপনার বাবার কথা বলেন, দাদার কথা বলেন, তাকায় দেখেন আপনার চাইতে আপনার বাবার নামাজের গুরুত্ব বেশি ছিল না কম ছিল? আপনাকে আমাকে টাকা লাগে, বারবার বলা লাগে, মুয়াজ্জিন আযান দেওয়া লাগে। আর আমাদের বাপ দাদারা নিজেরা মুয়াজ্জিন হয়ে মসজিদে আগে আগে বসে গেছে। এ মুসলমান নবীর উম্মত, আগের কালের জামানার হালত দেখেন, আজ থেকে 40 বছর আগে, 30 বছর আগের ঘটনা দেখেন। এই বাংলাদেশে অসংখ্য জায়গায় আমরা দেখেছি, মহিলারাও আপনারাও দেখেছেন, মহিলারা যখন রাস্তায় বের হতো, আজ থেকে 1 যুগ আগে, 2 যুগ আগে, 3 যুগ আগে, 4 যুগ আগে, অর্থাৎ যত পিছনে তত দেখবেন আমাদের মা বোনরা রাস্তায় বের হইতো, রাস্তায় যদি কোনো পর পুরুষ দেখা যাইত, ওড়নাটা নিচের দিকে দিয়ে সুন্দর করে কোনো বিল্ডিং এর আড়ালে লুকিয়ে যেত, কোনো পর পুরুষ যেন না দেখে। এমনকি নিজের কাপড়টাও উঠাতে দেয় না, কারণ পরপুরুষ যদি দেখে তাহলে পর্দার খেলাফ। যার কারণে নিজের কাপড়টাও কোনো বাহিরে রাখতো না। কোনো পরপুরুষ দেখলে গাছের আড়ালে লুকায় যাইতো, মসজিদের আড়ালে লুকায় যাইতো, পুকুর পাড়ে নেমে যাইতো। এটা ছিল আমাদের মাদের হালত, যার কারণে আমাদের মায়েদের গর্ভ থেকে আমরা জন্মগ্রহণ করছি। এ মুসলমান, আমাদের মাদের থেকে আল্লাহ জন্মগ্রহণ করছে। আর বর্তমান নারীদের দিকে তাকান, কোন জায়গায় যদি কোনো নারীকে দেখাও যায়, ওড়না যদি বুকে থাকে, পরপুরুষ দেখলে সেটা খুলে একবার দেখায় আবার দেয়। পর্দা তো বালাই নাই, পর্দার কথা বললে তো হুজুরা খালি বলতে পারে, এদিকে কি পর্দা চলে? আমরা নারী, আমরা সব পারি, স্লোগান দেওয়া আছে নাই? যার কারণে রিক্সাও চালায়, অটো চালায়, হুন্ডাও চালায়, বিমানও চালায়, যেখানে যাবেন সেখানেই নারী আছে নাই? আমাদের মা বোনেরা পর্দার ভিতরে থাকতো। বর্তমান সময়ে পর্দা কারে কয় বুঝেও না। এ মুসলমান, পর্দার কথা বললে মাথা ব্যথা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, জামানা অতীতে যত মানুষ তত জান্নাতের নিকটে, জামানা যত সামনে মানুষ তত জাহান্নামের নিকটে। এ মুসলমান, আজ থেকে বহু আগের বছর যদি আগের চিন্তা করেন, আপনারা গ্রামগঞ্জে দেখা গেছে, অথবা শহর মফস্বলেও যাই বলেন না কেন, সকালবেলা আপনার আমার মা খালারা প্রত্যেক দিন তেলাওয়াত না করে কোনোদিন ঘরের পাতিলেও হাত দিত না, উঠান ঝাড়ু দিত না। সূরা ইয়াসিন তেলাওয়াত করতো, তারপরে ঘরের কাজ, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এশারের পরে ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত ছাড়া ঘুমায় না। প্রতিদিন শুক্রবারে, প্রতি শুক্রবারে সূরা কাহফের তেলাওয়াত। এমন কোন দিন নাই কোরআন 2-3 বার তেলাওয়াত করে না। কিন্তু আমাদের ঘরে কোরআন আছে, টিভিও আছে, আমাদের ঘরে কোরআন আছে, অন্য আসবাবও আছে। আমাদের ঘরের অন্য আসবাব মুসার মতো কাজের লোক পাওয়া যায়, লেকিন কোরআন ছাড়ার মতো একটা লোক সারা বছর মিলে না। আমরা তো কোরআন তেলাওয়াত জানি না, তেলাওয়াত করব কি? আমরা আমাদের নিজেদের মা বাবাদের কণ্ঠের তেলাওয়াত শুনে আমরা ঘুম থেকে জাগতাম, সকালবেলা ঘুম থেকে জেগে দেখতাম বাবার তেলাওয়াত। রাত্রিবেলা ঘুম থেকে যখন ঘুমাইতাম তখন মা জিকির করে করে ঘুম পাড়ায়। সকালবেলা যখন আবার ঘুম থেকে জাগতাম দেখতাম মা জিকির করে। অর্থাৎ আমরা আমাদের মা বাবার কণ্ঠের তেলাওয়াতের আওয়াজে, জিকিরের আওয়াজে আমাদের ঘুম ভাঙতো। আর বর্তমান সময়ে আমাদের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুকের আওয়াজে। ঠিক কিনা? বাবা মা তেমন, সন্তানও তেমন। এই জন্যই তো এখন আল্লাহ ওয়ালা আশা বন্ধ হয়ে গেছে। আগের মা ছিল পবিত্র, যার কারণে আল্লাহ ওয়ালা আশা ছিল। আর এখন মায়েদের পেট পবিত্র না, যার কারণে আল্লাহ ওয়ালা আশা বন্ধ হয়ে গেছে। এই জন্য মুসলমান পূর্ববর্তী মানুষদেরকে গালি না দিয়া তাদের মতো হওয়া দরকার। তাদের নামাজের খুশু খুজু, তাদের ইমানের হালত, আমাদের ইমানের হালত আসমান আর জমিন তফাৎ। ঠিক কিনা? জনগণ, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, অতীতের বান্দাকে গালি দিও না। والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم
সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কলিলুম মিনাল আখিরিন। যত জামানা সামনের দিকে আগাবে মানুষ তত জাহান্নামের দিকে যাবে, কারণ ফিতনা জমিনের মধ্যে ফিতনা যতদিন যায় তত বাড়ে, যত সময় যায় তত বাড়বে বাড়বে বাড়বে। ওই যে জামানা আধুনিক হচ্ছে, উন্নতি হচ্ছে, এটার নাম উন্নতি না। যত আধুনিক হবে ততই উলঙ্গপনা বেহায়াপনা বাড়বে, ঠিক কিনা? তখন আধুনিক ছিল না, মানুষ গুনাহও বুঝে নাই, গুনার প্রচারও ছিল না, প্রসারও ছিল না। আর এখন গুনার প্রচার বাড়ছে, তাই প্রসার হয়ে গেছে। তো ভালো জিনিস আমাদের দেশের মিডিয়ারা প্রচার করে না। আমাদের দেশের মিডিয়া প্রচার করবে কে কেমনে ডিগবাজি দিতে পারে। আমাদের দেশের মিডিয়া প্রচার করবে কে কত বেশি নোংরামি করতে পারে। এই দেশের হাফেজে কোরআনরা সারা বিশ্বব্যাপী সবচেয়ে বড় পুরস্কার গ্রহণ করে দেশের মর্যাদা রক্ষা করে, এদের প্রচারণাই হলুদ সাংবাদিকরা করে না। তাহলে ভালো প্রচার হবে কিভাবে? প্রসার ঘটবে কিভাবে? প্রচার করতেছে কোন জায়গায় কোন বাবা তার মেয়েকে ধর্ষণ করেছে, এটা প্রচার। নাউযুবিল্লাহি মিন যালিক। এটার প্রচার যখন হয় তো শয়তান তো এটার প্রসারকেও বাড়িয়ে দেয়। এইজন্য নেক কাজের প্রচার করেন, যেন নেক কাজের প্রসার বাড়ে। গুনাহের কাজ জানলে আল্লাহর হাবিব বলেন এটা গোপন রাখো, আল্লাহও তোমার গুনাহ গোপন রাখবে। আর আমাদের সমাজের মানুষ কোন গুনাহ জানলে এটার প্রচার করে, লিংক ছড়ায় দেয়। আমরা বলি ভাই মেসেঞ্জারের লিংকটা একটু দেন তো দেখি, এই হাল হবে। এই কারণে তো গুনার প্রসার বাড়তেছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জামানা যত সামনে আগাবে গুনার দিকে আগাবে, মানুষ তত জাহান্নামের দিকে যাবে। এরপরও ফিতনার জামানায় 2024 সালে এসে যদি কেউ কয় আমি গুনাহ করি না, ওর মতো শয়তান নালায়েক বেহায়া নির্লজ্জ কেউ হতে পারে না, ঠিক কিনা? যেখানে আমিরুল মুমিনিন হযরত ওমর কত বড় একজন সাহাবী, যার ব্যাপারে পয়গম্বর বলেন লাউ কানা বাদি নবী লাকানা ওমর ইবনে খাত্তাব। আমার পরে কোন নবী যদি আসতো, তাকায় দেখো ওমরের দিকে, ওমরের নবুয়তি মেজাজ, ওমরের নবুয়তি মেজাজ। ওমর আমার উপর নবী হওয়ার যোগ্যতা রাখে। ওমরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানায় দিতেন। ওই ওমরের ঘটনা শুনেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একজন সাহাবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে মুনাফিকের লিস্টটা হযরত হুযায়ফার কাছে দিয়েছেন। হুযায়ফা জানতো কে মুনাফিক কে ঈমানদার। হুযায়ফার কাছে ছিল, যার কারণে হুযায়ফা সবাই বুঝতো এটা মুনাফিক, এটা মুনাফিক, ওইটা মুনাফিক, লিস্টই তো তার কাছে। আমাদের বর্তমান সময় তো আলহামদুলিল্লাহ আমরা মুমিন যদিও দাবি করি, কিন্তু অধিকাংশ বান্দা মুনাফিক, ঠিক কিনা? ধরে কোন কথা একটাই, মুখে একটা, অন্তরে একটা। হুযায়ফা জানতো এটা মুনাফিক, ওটা মুনাফিক, এটা ওমর জানে। ওমর একদিন এসে ডাকলেন, হুযায়ফা তোমার কাছে নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের লিস্ট দিয়েছেন, বলো তো আমি ওমরের নামটা কি মুনাফিকের খাতায় আছে? এমন একজন সাহাবী, ওমরের মতো একজন সাহাবী ডাক দেয়া কয় আমার নামটা কি মুমিনের খাতায় নাকি মুনাফিকের খাতায়? যে ওমরের ব্যাপারে নবীওয়ালা, নবী হওয়ার মতো যোগ্যতার বর্ণনা আসছে, যে ওমর অর্ধজাহানের খলিফা, তিনি মাঝে মাঝে বলতেন যদি আল্লাহ কাউকে জান্নাতে দেয় আমি হব সে ওমর, কারণ জান্নাতে যাওয়ার মতো যোগ্যতা যা দরকার আল্লাহ আমাকে দিয়েছে। আর যদি জাহান্নামে যাওয়া লাগে তাহলে আমার তো এমন গুনাহ, আমাকে আল্লাহ পাক হয়তো জাহান্নামে দিবে। এটাকেই বলা হয় ঈমান। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমানটা বান্দার পুত্র যখন থাকবে তখন বান্দা বলবে জান্নাতে যদি যাওয়া লাগে আমি যাব ইনশাআল্লাহ, আর যদি জাহান্নামে যাওয়া লাগে আমার মতো গুনাহগার কেউ নাই, আমাকেই জাহান্নামে দিবে। হযরত ওমর ডাক দেয়া বলেন হুযায়ফা দেখো আমার লিস্টটা কি মুনাফিকের খাতায় নাকি ইমানদারের খাতায়? হুযায়ফা ডাক দেয়া কয় ওমর আল্লাহ রাসূলের থেকে নিষেধ, কার নাম কোন জায়গায় আছে বলা যাবে না, দয়া করে মাফ করে দেন। আমিরুল মুমিন চাইলে জোর করে নামটা জানতে পারতেন মুনাফিক নাকি মুমিন, কিন্তু জোর করেন নাই। ওমর বাসায় যায়, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, ওমরের ঘুম আসে না। ওমর পেরেশান, বালিশের সঙ্গে মাথাটা লাগায় ওমর চিন্তা করে হায় রে অর্ধজাহানের খলিফা ওমর হয়ে আল্লাহ কি যদি নামটা মুনাফিকের খাতায় থাকে।
আমি ওমরের নামটা যদি বান্দারের খাতায় না থাকে মালিক, আমি ওমরও যদি জাহান্নামে যাই, কোন বান্দার যদি কোন হক নষ্ট হয়, আমি ওমর তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। লাভ কি? ওমর হয়ে লাভ কি? নবী হওয়ার ঘোষণা এসেও লাভ কি? ওমরের চোখের মধ্যে ঘুম নাই। একদিন যায়, 2 দিন যায়, 3 দিনের মাথায় ওমর ডাক দেয়া বলে, হুযায়ফা, রাত্রিবেলা গভীর রাত দরজার মধ্যে টোকা দিয়ে বলেন, হুযায়ফা আমি ওমর। হুযায়ফা দরজা খুলে বলে, আমিরুল মুমিনিন, ব্যাপারটা কি? এত গভীর রাতে আপনি আমার কাছে কেন আসলেন? আপনি নিজেই যদি একবার বলতেন আমি আপনার কাছে চলে যেতাম। কি দরকার আসছেন? ওমর ডাক দিয়ে বলে, হুযায়ফা আমার নিজস্ব প্রয়োজনে আমি তোমার কাছে আসলাম। মনে রাখবা, একটা প্রশ্নের জবাব তুমি আমাকে যদি দাও, আমি এখান থেকে আবার চলে যাব। যতক্ষণ জবাব না দিবা আমি ওমর তোমার ঘরের দুয়ার ছাড়বো না। আমিরুল মুমিনিন হুযায়ফার কাছে যায় ডাক দেয়া বলে, হুযায়ফা একটা প্রশ্ন 3-4 দিন যাবত আমার মাথায় বারবার আমার মাথায় খেলতেছে। হুযায়ফা ডাক দিয়া বলেন, কি প্রশ্ন? ওমর ডাক দিয়া বলেন, হুযায়ফা আমি ওমর ইন্তেকালের পর আমার জানাজা তুমি পড়বা কিনা? আমি কি ইমানদার নাকি মুনাফিক এটা আমার জানা নাই। আমার লাশের জানাজা তুমি হুযায়ফা পড়বা কিনা বলো। হুযায়ফা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন কি বলতেছেন? আপনার মতো একজন সাহাবী যার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, যাকে শয়তান দেখলে ওই রাস্তায় হাঁটে না। এত বড় একজন আমির, এত বড় একজন শাসক, আপনার মতো ওমরের জানাজা আমি কেন পড়বো না? আল্লাহর কসম ওয়াদা করলাম, টেনশনের কোনো কারণ নাই। আপনি বাসায় যায় নিশ্চিন্তে ঘুমান। আমি হুযায়ফা ওয়াদাবদ্ধ হলাম, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে আপনার মতো ওমরের জানাজা আমি নিজে অবশ্যই পড়ব। আমিরুল মুমিনিন সুন্দর করে বলে দিলেন, আলহামদুলিল্লাহ, সত্যি পড়বা? বলে হ্যাঁ। হুযায়ফার স্বীকারোক্তি। আমিরুল মুমিনিন বলতেছেন, যদি পড়ো আলহামদুলিল্লাহ আমার জবাব মিলে গেছে। হুযায়ফা ডাকবে বলে, এই কথাটার জন্য সকালবেলা আমাকে ডাকাইলে পারতে। আমিরুল মুমিনিন বলে, হুযায়ফা ঘুম আসছে না, 3 রাত হয়ে গেল আমি ঘুমাইতে পারি না, টেনশনে আমার মাথা শেষ, কাজকর্ম ঠিক মতো আদায় করতে পারতেছি না। আমি জানি এ হুযায়ফা তোমার কাছে মুনাফিকের লিস্টি আছে, আর আমি এটাও জানি তুমি হুযায়ফা যাদের কাছে মুনাফিকের লিস্টি আছে, তুমি হুযায়ফা যার যার নাম মুনাফিকের খাতায়, সবার জানাজার নামাজ পড়লেও তুমি হুযায়ফা মুনাফিকের জানাজার নামাজ তুমি পড়ো না। আমি যেহেতু তোমাকে প্রশ্ন করলাম, হুযায়ফা তুমি আমার জানাজার নামাজ পড়বা কিনা, তুমি স্বীকার করেছো পড়বো, তার মানে বোঝা গেল আমি ওমরের নামটা মুনাফিকের খাতায় নাই, ইমানদারের খাতায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমিরুল মুমিনিন বুঝা গেলেন আমার নামটা ইমানদারের খাতায়, আমার নাম মুনাফিকের খাতায় নাই। হুযায়ফা কয়, হুজুর এ মুসলমান দেখেন, এক একজন সাহাবীর অন্তর কেমন ছিল, এক একজন সাহাবীর বুদ্ধিমত্তার হিকমত কেমন ছিল। আমিরুল মুমিনিন চাইলে জোর করে শুনতে পারতেন, কিন্তু জোর করেন নাই, সুন্দর করে জবাব নিয়ে তার স্বীকারোক্তি নিয়ে নিছেন। ওমরের মতো একজন মানুষ যদি এই টেনশনে ঘুমাইতে না পারে যে আমি কি মুমিন নাকি মুনাফিক, তার মানে আপনার আমার টেনশন থাকা দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমিরুল মুমিনিন দুনিয়াতে থাকতেই জান্নাতি হয়ে গেছে। দুনিয়াতে থাকতে প্রত্যেকটা সাহাবী জান্নাতের সনদ পেয়ে গেলেন। এরপরও টেনশন, মালিক কি জান্নাতে দিবে নাকি জাহান্নাম? সেখানে আপনার মতো আমার মতো এতজন বান্দা 24 ঘন্টা গুনাহ করার পরও আমরা বলি আমি পাপ করি নাই। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে maaf করার ক্ষমতা দিয়ে maaf করার জন্য ঘোষণা দিয়েছেন, যার কারণে আখির নবীর উম্মত হলাম। এই আখির নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক মাফের ঘোষণা দিয়েছেন। নয়তো যে অন্যায় বাংলাদেশে চলে, এই অন্যায়ের উপর এই দেশ এখনো পর্যন্ত টিকে থাকতো না, ঠিক কিনা? আমাদের দেশের গুনাহ বেশি, অন্যায় বেশি, অত্যাচার বেশি। শুধুমাত্র আখির জামানার পয়গম্বর ইন্তেকালের আগে আল্লাহকে ডাকছেন, আল্লাহ আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আল্লাহ
আমার উম্মতদের কি হবে মালিক? আমার রব্বে কারীম ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার উম্মতদের হালত কেমন? জমিনের মধ্যে আপনার উম্মতরা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পয়গম্বরকে সুন্দর করে ঘোষণা দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, টেনশনের কারণ নাই। আপনার যত বান্দা আনেওয়ালা বান্দারা জমিনের মধ্যে আসবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আল্লাহর কাছে নিয়ে নিছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কি নাম? কালু ভালো থাকবে। আচ্ছা, ঠিক আছে ভাই, বসেন এখানে, বসে যান। ওনাদের জন্য আল্লাহর তরফ থেকে হেদায়েতের দোয়া। জোরে বলেন আমিন। ওনাদের জন্য আল্লাহ, আমাদের তরফ থেকে আল্লাহ পাকের কাছে হেদায়েতের দোয়া, স্বচ্ছতার দোয়া। জোরে বলেন আমিন। ভাইরা আমার, দেখেন আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার জন্য রহমত, ঠিক কিনা বলেন তো? সারা দুনিয়ার জন্য রহমত। নবী বলে গেছেন, আল্লাহ আমার উম্মতদের কি হবে? আল্লাহ পাক স্পষ্ট বলেছেন, রাসূল আপনি টেনশন নিয়েন না। দেখেন ভাই আমার দিকে, প্রত্যেকটা উম্মত যারা গুনাহ করার সাথে সাথে আল্লাহ পাক আযাব দিয়ে ধ্বংস করে দিতেন। আপনাকে আমাকে আল্লাহ পাক ধ্বংস করেন না কেন জানেন? আল্লাহ নবী দোয়া করেছেন, আল্লাহ এই উম্মতকে আমি একা রেখে চলে যাচ্ছি, আপনি এমনি ধ্বংস করেন না। আমার আল্লাহ বলেছেন, লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে একা ছাড়বো না। মরণ হয়ে যাবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমি আমার কুদরতের হাতে তার দায়িত্ব নিয়ে নিলাম। এটা কার দয়া? আল্লাহ। কার দয়া? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? বেঁচে আছি কার দয়ায়? আচ্ছা বলেন, গোটা দুনিয়ার মালিক রব্বুল আলামিন এত অন্যায় করার পরেও গোপনে গুনাহ করতেছি, প্রকাশ্যে অন্যায় করছি, কি সুদ ঘুষ দুর্নীতি জেনা ব্যভিচার, এমন কোন অন্যায় নাই যেটা মানুষ করে না। আচ্ছা বলেন, সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানানোর পরে এই সমস্ত কিছু জানে কি জানে না? যিনি জানে কিন্তু কিছু বলে না। আচ্ছা অন্যায় যদি আপনার বন্ধু করে, আপনি জানার পরে একবার দুইবার তিনবার, কয়বার তাকে মাফ করবেন? সর্বোচ্চ 10 বার, এর বেশি করবেন? কিন্তু যেই মালিক এতবার গুনাহ করার পরেও মালিক দয়া করে খাবার সামনে দিয়ে দিচ্ছেন, খা, সেই মালিকের দয়া কি বেশি না কম? মায়ের চেয়ে বেশি না কম? এলাকার মধ্যে চাকরি করেন, মাসের মধ্যে 30 দিন ডিউটি, 10 দিন যদি কেউ চাকরি না করে বেতন বন্ধ, কাটে না? কাটে না? 20 দিন চাকরি করবো, 20 দিনের বেতন দিবে, 10 দিনের বেতন কাটা। আল্লাহ পাক আপনাকে আমাকে একটা দায়িত্ব দিয়েছে না নাই? নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবা। যে তোমার সঙ্গে, নবী বলেন, যে তোমার সঙ্গে খারাপ আচরণ করে তার সঙ্গে তুমি ভালো আচরণ করো। কেউ যদি তোমাকে আঘাত দেয় তার জন্য তুমি হেদায়েতের দোয়া করো। এটাই ইসলাম, ঠিক কিনা? এই মুসলমান এত কিছু আল্লাহ নবী আল্লাহ পাক আদেশ দিয়েছেন, এরপরও আমরা মানি না, নামাজও ঠিক মতো করি না। আমার মাওলা যদি চাইতো, এ বান্দা তোরে আমি চাকরি দিলাম, ঠিক মতো চাকরি না করার কারণে সকালবেলার খাবারটা বন্ধ করে দিলাম, দুপুরে নামাজ না পড়ার কারণে দুপুরের খাবার বন্ধ, রাতের নামাজ না পড়ার কারণে রাতের খাবারও বন্ধ। মাওলা যদি চাইতো খাবার বন্ধ করতে পারতেন কি পারতেন না? কত দয়া করলে এত অন্যায় করার পরেও সুন্দর সুন্দর খাবার আপনার আমার জন্য রিজিক দিয়েই যাচ্ছে। 1
সেকেন্ডের জন্য রিজিক বন্ধ করে না। এই যে নিঃশ্বাস নিতেছেন, একবার যদি আল্লাহ পাক বন্ধ করায় দিতেন বাঁচতে পারতাম। এই হাওয়া দিচ্ছেন, বন্ধ করে দিলে বাঁচতে পারতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টা পানির সরবরাহ করতেছেন। আসতেছে কোত্থেকে? পানি মাটির নিচ থেকে আসতেছে। যদি একটা দিনের জন্য আপনাদের এই এলাকায় পানি বন্ধ হয়ে যেত, বলেন তো বাথরুম করতে করতে এলাকা তো সব লাপাত করে দিতেন, পানি পাইতেন কোথায়? আচ্ছা বলেন তো, কথা যে বলি জবান দিয়া, এমন যদি হয়তো প্রত্যেকটা কথা 1 মিনিটে 10 টাকা আল্লাহ পাকের তরফ থেকে যদি বলা হতো, বান্দা কথা যত বেশি বলবি তত ট্যাক্স বেশি দিবি, কি বলেন ঠিক না? তাহলে কি এত কথা কইতে মানুষ? আল্লাহ পাক সবকিছু যেটা দামি ওটা ফ্রি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। বাতাস এটা দামি না, এটা ফ্রি না টাকা লাগে? কথা কয় না, ফ্রি না। আল্লাহ পাক যেটাকে যত গুরুত্বপূর্ণ, আল্লাহ জানে এই গুরুত্বপূর্ণ জিনিস বান্দা টাকা দিয়ে কিনতে পারবে না, এটা ফ্রি সার্ভিস দেওয়া লাগবে। হাওয়াটা ফ্রি, আগুন টাকা লাগে না, ফ্রি। তারপরে গ্যাস কিনেন, গ্যাস, আগুনটা দিচ্ছেন কে? গ্যাস আনলেন, যদি না জ্বালানোর পরে না জ্বলতো কি করতেন বলেন? আগুন আল্লাহ পাক ফ্রি দিয়ে দিচ্ছেন, মাটি ফ্রি দিয়ে দিচ্ছেন। এই যে এখানে বসলেন, জমিন, এই জমিনের মালিক একজন, ঠিক আছে, কিন্তু এই বাঁশগুলো যখন গাড়তেছেন, জমিন যদি বলতো একটা বাঁশ গাড়বা 1000 টাকা দিবা, কি বলেন? জমিন কথা বলতে পারে? এক সময় তো বলবে, কি বলেন? এক সময় তো বলবে। জমিন যদি আল্লাহ পাক জমিনের আওয়াজ দিত, কথা বলতে পারতো, আর জমিন যদি বলতো 1 2 3 4 5 6 7, মনে করেন এখানে 50টা বাদ করছেন, এই 50টা বাসের জন্য আমার আগে 50,000 টাকা দেন, তারপরে ভাই আমি অনুমতি দিব, তাহলে আপনার আমার বাসাবাড়ি করার মতো ক্ষমতা ছিল না। আল্লাহ ফ্রি দিয়ে দিচ্ছে। জবান দিয়ে কথা বলার আগে জবানকে ফ্রি দিয়েছে, তাও কত ফ্রি দেখেন। এই জবান দিয়ে বান্দা ইবাদত করবে কার? জবান দিয়ে ডাকবে কাকে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আচ্ছা বলুন তো, জবান দিয়ে যত কথা বলি, মানুষের চোখের ব্যথা আছে না নাই? কানের ব্যথা আছে না নাই? মাঝে মাঝে কপালের ব্যথা করে, কি করে না? আমার ছোট্ট পিচ্ছে একদিন ডাক দিয়ে কপালের ব্যথা করে, কিন্তু কপাল আছে না, আমার ব্যথা কোন জায়গায়? একসময় আমরা মনে করতাম যে মাথা আবার কোন জায়গায় ব্যথা করে, কিন্তু মাথা ব্যথা আছে না নাই? হাতের ব্যথা হয়, পায়ের ব্যথা হয়, পেটের ব্যথা হয়, মাথার ব্যথা হয়, পিঠে ব্যথা হয়। এ মুসলমান খুব বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে জবান দিয়েছেন, জবানটা এমন গুরুত্বপূর্ণ জবান। বান্দার হাত ব্যথা হয়, পা ব্যথা হয়, বা কপাল ব্যথা হয়, নাক ব্যথা হয়, কিন্তু মাগার বান্দার জিহ্বাটা আল্লাহ কোনোদিন ব্যথা করে না। কেন? আমার আল্লাহ জানে, মুমিন, তোমার যে জিহ্বাটা দিলাম, জিহ্বা দিয়ে কোন নেতার গোলামি নয়, কোন মানুষকে ডাকা নয়। তুমি তোমার জিহ্বা দিয়ে 24 ঘন্টা বলবা আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা শুনে কে? কথা শুনে কে? বন্ধু কে? এতবার ডাকলেন, আল্লাহ কোনদিন রাগ করছে? আচ্ছা মার সামনে যা বলেন তো আম্মা, মা বলবে কি? আবার সুন্দর করে বলবেন ও আম্মা। মা বললে বলো, আবার বললেন মা গো, বল ও আম্মা। বলে কি? 10 বার ডাকলেন, মা কিছুক্ষণ পরে বলবে চুপ থাক, কাজ করতেছি, ডিস্টার্ব করিস না। কি বলবে কি? আমার বাবার কাছে যাই, আব্বা গো। বলে কি আব্বা? ও আব্বা। বলে বলো আব্বা গো। বলে কি বল? আব্বা গো। কি রে বা, কিছু বলবি? না আব্বা এমনি ডাকি। বারবার বাবাকে ডাকছে, বাবাও বেজার হয়, মাও কি হয়? আচ্ছা বলেন তো, আদম পয়গম্বর ডাকছে কাকে? মুসা নবী ডাকছে কাকে? ঈসা নবী ডাকছে কাকে? জাকারিয়াও ডাকছে কাকে? ইউসুফ ডাকছে কাকে? নূহ ডাকছে কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ কাকে ডাকছেন? সাহাবায়ে কেরাম ডাকছে কাকে? আমরাও ডাকি কাকে? এই কিয়ামত পর্যন্ত চলবে আল্লাহ। কোনদিন তো এমন হয় নাই আমার আল্লাহ আসমান থেকে বলে বান্দা আর ডাকিস না, ভেজাল লাগে। আমার আল্লাহ ডাক দেয়া বলে ফাযকুরুনি আযকুরুকুম ফাযকুরুনি আযকুরুকুম। বান্দা আমাকে তুমি ডাকো, তারপরে আমি আল্লাহ তোমাকে ডাকবো। সুবহানাল্লাহ।
আয় মুসলমান নবীর উম্মত এক বান্দা মাজুসি মূর্তি কি বলে সূর্য পূজা করে, গাছের পূজা করে, আগুনের পূজা করে, অগ্নি পূজকদেরকে মাজুসি বলে। এই অগ্নি পূজক একদিন ডাক দিয়া আগুনের সামনে নিয়ে সুন্দর করে বলতেছে, বারবার খালি একটাই আওয়াজ, সনম 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 সনম, বারবার ডাক দেয়, কিন্তু ওখান থেকে কোনো আওয়াজ আসে না। বারবার শব্দ দিয়ে একটাই শব্দ, সনম 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 সনম। যার পূজা করে তাকে ডাক দেয়, কিন্তু কথা শুনে না। লা ইয়াদুরু ওয়ালা ইয়ানফাউ ওয়ালা ইয়ানতিকু ওয়ালা ইয়াকুল। এরা খাইতেও জানে না, পড়তেও জানে না, এমন অবস্থায় বারবার ডাকে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে কি দেখে না? এ ভাইরা, আমার 80 বছর হয়ে গেল, এই অগ্নি পূজক বারবার আগুনকে সামনে নিয়ে বলে সনম, কারণ তার কাছে অগ্নি পূজা, তার কাছে আগুনটাই তার রব। অথচ আগুনটাকেও বানাইছেন কে? বলে আল্লাহ। বারবার ডাক দিয়ে বলে সনম সনম সনম, কিন্তু আওয়াজ নাই। হঠাৎ করে 80 বছর পর জবান দিয়ে বের হয়ে গেছে সনম শব্দের পরিবর্তে সবাব। সবাবটা কার নাম? আমার আল্লাহ পাক কোরআনে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে ওই বান্দা সালাম 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 বলে বলে সবাব, আসমান থেকে গাইবে আওয়াজ। আমার আল্লাহ ডাকতে বলে, লাব্বাইকা ইয়া আবদি, হে আমার বান্দা বল, তুই এত বছর পর্যন্ত বারবার মূর্তিরে ডাকলি, মূর্তি কোনোদিন জবাব দেয় নাই। অগ্নি পূজা করলি, জবাব দেয় নাই। অমুকরে ডাকলি, জবাব দেয় নাই। রাত্রিবেলা চেয়ারম্যানরে ডাকে জবাব দেয় না, মেম্বাররে ডাকে জবাব দেয় না, অমুক জায়গায় জায়গায় নেতারা ডাক দেয়, জবাব দেয় না। কিন্তু আমার আল্লাহ ডাক দেয়, আমার বান্দা যায় নামাজটা বিছায়া দাও, আর শুধু সুন্দর করে 2 রাকাত নামাজ পড়ে দাও। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুই প্রশ্ন করতে দেরি, আমি মালিক জবাব দিতে দেরি করি না। বন্দেগানে খাস আল্লাহ মুগয়ুব দরজা জানে জওয়াসি সুলকো জবে সরশগো এ পিরাহন শনিদি চরাদর চাহে কিনানশ নদী। বন্ধুকে এ মুসলমান ভাইয়ের গর্ভ থেকে এই পর্যন্ত যিনি দয়া করছেন, গুনাহগুলো সব জানে, এরপরেও কিচ্ছু বলে না। আমি যে কোন জায়গায় অন্যায় করলাম, কার সঙ্গে মিথ্যা বললাম, ওজনে কাকে কম দিলাম, ঠকাইলাম কাকে, মিথ্যা বললাম কার সঙ্গে, কাকে আঘাত দিলাম, অন্যায় ভাবে কার জায়গা চুরি করলাম, কাউকে কষ্ট দিলাম, এই সমস্ত অন্যায় আল্লাহ জানে কি জানে না? এরপরেও কিছু বলেনি। কত দয়াময় আল্লাহ! বান্দা কোটি কোটি গুনাহ করার পরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দেয় একটা শব্দের মাধ্যমে। কি? নবী বলেন, বান্দা যদি একবার পরে আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলে ওর সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। কোনো টেনশন নাই ভাই। বনি ইসরাইলের লোকের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন। বনি ইসরাইলের এক লোক একটা নয়, দুইটা নয়, 99টা খুন করছে। কয়টা খুন করছে ভাই? 99টা খুন। আলহামদুলিল্লাহ আমরা কেউ খুন করি নাই। করছে না তারা? কেউ করি নাই। খুন করলেও কয়টা করছে? হয়তো একটা দুইটা করছে। রাজনৈতিক বন্ধুরা আমাদের দেশে খুনাখুনি হয়। 99টা খুন করার পরে একজনের কাছে গেছেন, যাই ডাক দেয়া কয়, হুজুর আমি আর অন্যায় করলাম, মাফ পাবো কিনা? কয়টা খুন করছে? বলে 99টা। তাড়াতাড়ি ভাগ, 99টা খুন করলো, আল্লাহ পাক ক্ষমা করবে না। সন্ত্রাস 99টা খুন করার পরে মেজাজ গরম হয়ে গেছে। কয় হুজুরে পাই কি? মাফ যদি না পাই তোরেও তো রাখবো না। চাকু একটা পকেটের মধ্যে ছিল, বাইরে করে হুজুর মেরে ফেলছে। এখন হয়েছে কয়টা? সেঞ্চুরি হয়ে গেছে। সেঞ্চুরি করার পর এখন মাথা নষ্ট। হায় হায় হায়, 100টা ছিল না, 99টা ছিল, একটা কম ছিল। এখন 99টা করার পর একটা বাড়ছে, তার মানে গুনাহ আরো বাড়ছে। আবার দৌড় দিয়া একটা আলেমের কাছে যায়, এটা বলে হুজুর অন্যায় তো 99টা করছিলাম, আরেকজনের কাছে গেছিলাম, সে বলে মাফ পাবো না, তারও মেরে ফেলছি। আপনার কাছে আসলাম, বলেন তো 100টা খুনের ক্ষমা আল্লাহ পাক মাফ করবে কিনা? গুনাহ আলেম ডাক দিয়া বলে,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা টেনশন নাই, গুনাহ 100টা করছো, 1000 কোটিও যদি করো, তোমার গুনাহ যেখানে শেষ আমার মাওলার দয়া সেখানে শুরু। বান্দা গুনাহ করতে করতে ক্লান্ত হবা, আল্লাহ পাক ক্লান্ত হয় না। এ মুসলমান, ওই বান্দাটা দেখো কি করণীয়, বলে এখান থেকে রওনা দাও, অমুক এলাকায় একটা আলেম আছে তার কাছে যাবা, তওবা করে সুন্দর করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবা, আল্লাহ পাক মাফ করে দিবে। উদাহরণস্বরূপ এখানে তার বাসা, সাভারে তার বাসা, আর তওবার দরজা হলো মনে করেন বগুড়া। এখান থেকে রওনা দাও, 100 কিলোমিটার যাওয়ার পর একজন আলেমকে দেখবা, তার কাছে ক্ষমা চাইবা। আল্লাহর বান্দা গোসল করে পবিত্র হয়ে রওনা হয়ে গেছে। যাবে কয় কিলো? 100 কিলো। যেতে 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 40 কিলো যায়। আমার মাওলা ডাক দিয়া বলে, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এ বান্দা, যখন নাকি হায়াত শেষ হয়ে যায় আর কোনো জায়গা নাই, বান্দার হায়াত যেখানেই শেষ সেখানেই মওত। এই দুনিয়ায় আপনার বাবা আগে আসবে, আপনার দাদা আগে আসবে, তারপরে আপনি আসবেন। দাদা, বাবা, ছেলে, নাতি, সিরিয়াল আসার আছে, যাওয়ার সিরিয়াল নাই। জমিনের মধ্যে বান্দা যাওয়ার এমন একটা অবস্থা, কে আগে যাবে কে পরে যাবে এটার কোনো গ্যারান্টি নেই, কিন্তু আসবে তারপরে একটার পরে একটা। এই বান্দারা রওনা হয়ে গেছে। যেতে যেতে 40 কিলোমিটার যাওয়ার পর আল্লাহ পাক হায়াত শেষ করে দিয়েছে, মওত হয়ে গেল। এখন আর ফেরেশতারা টেনশনে পড়ে গেছে। জান্নাতের ফেরেশতা ডাক দেয়া বলে, মালিক, এই বান্দা গুনাহগার, বান্দাকে জান্নাতে নিব নাকি জাহান্নামে নিব? জাহান্নামের ফেরেশতা আছে, জান্নাতের ফেরেশতা আছে। জান্নাতের ফেরেশতা ডাক দেয়া বলে, বান্দা জান্নাতি, কারণ বান্দা অন্যায় 100টা করলেও তওবার জন্য দৌড় দিছিল। হায়াত যদি থাকতো, বান্দা আল্লাহর কাছে কি চাইতো? মাফ চাইতো। হায়াত নাই, এই কারণে মাফও চাইতে পারে নাই। আবার জাহান্নামের ফেরেশতারা ডাক দেয়, মালিক, এই বান্দাটা গুনাহ করছে 100টা, সুতরাং বান্দার তওবা ছাড়া বান্দা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, বান্দার জন্য জাহান্নাম। দুই দলের মাঝখানে ঝগড়া লেগে গেছে।